সন্তানের ধর্মীয় শিক্ষায় মা-বাবার করণীয় পর্ব ১। বান্দার প্রতি আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের অন্যতম হল সন্তান। আল্লাহর এই বিশেষ অনুগ্রহ কতটা অমূল্য ও কাঙ্ক্ষিত তা শুধু নিঃসন্তান দম্পতিরাই অনুভব করতে পারে। সন্তান শুধু নিয়ামত নয়, এটি আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ আমানত। সন্তান প্রতিপালনে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে কিংবা সন্তানের ভরণপোষণ সহ তার ঈমান ও ইসলাম শিক্ষার ব্যাপারে যত্নশীল না হলে এই আমানতের খিয়ানত হয়। মূলত এর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য এক পরীক্ষা, আর মহা পুরস্কার রয়েছে আল্লাহরই কাছে। সূরা আনফাল আয়াত ২৮। এই আমানত ও দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারণ সন্তানের ঈমান, আকীদা, আমল-আখলাক ও জীবনযাপনের প্রতিটি বিচ্যুতির বিষয়ে প্রত্যেক মা-বাবাকে পরকালে জবাবদিহির সম্মুখীন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বুখারী হাদিস ৭১৩৮। দায়িত্বসচেতন মা-বাবার কর্তব্য হবে শৈশব থেকেই সন্তানকে ধর্মীয় শিক্ষা ও অনুশাসনে গড়ে তোলা। শয়তানের যাবতীয় অনিষ্ট ও উপকরণ থেকে সন্তানকে রক্ষা করা। কারণ শয়তান আদম সন্তানকে ছোট থেকেই আল্লাহর আনুগত্যহীন করার চেষ্টা করে। তাই শৈশবের সময়গুলোতে সন্তানের ঈমান, আকীদা, আমল-আখলাক ও শিক্ষাদীক্ষার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। আজকের লেখায় শৈশব থেকে সন্তানকে দ্বীনি আবহে গড়ে তুলতে মা-বাবার করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য মা-বাবার কোনো দোয়াই বিফলে যায় না। দুনিয়া বা আখিরাতে আল্লাহ এই দোয়ার প্রতিদান দিয়ে থাকেন। মা-বাবার দোয়া কবুলযোগ্য হিসেবে হাদিসে ঘোষিত হয়েছে। ৩ ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া এবং মজলুমের দোয়া। আবু দাউদ হাদিস ১৫৩৬। নবীরাও তাদের সন্তান ও পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে নবীদের দোয়া চাওয়ার কথাগুলো পবিত্র কোরআনে উল্লিখিত আছে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া, হে আমার প্রতিপালক, আমাকে এমন পুত্র দান করো যে হবে সেলাকদের একজন। সূরা সাফফাত আয়াত ১০০। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, হে আমার প্রতিপালক, এই নগরকে শান্তিপূর্ণ বানিয়ে দিন এবং আমাকে ও আমার পুত্রগণকে মূর্তিপূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম আয়াত ৩৫। হে আমার প্রতিপালক, আমাকেও নামাজ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার বংশধরদের মধ্য থেকেও এমন লোক সৃষ্টি করুন যারা নামাজ কায়েম করবে। হে আমার প্রতিপালক, এবং আমার দোয়া কবুল করে নিন। সূরা ইব্রাহিম আয়াত ৪০। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া, হে আমার প্রতিপালক, আমাকে তোমার নিকট হতে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সূরা আলে ইমরান আয়াত ৩৮। হে রব, তাকে সন্তানকে এমন বানান যে আপনার সন্তুষ্টিপ্রাপ্ত হবে। সূরা মারিয়াম আয়াত ৬। তাছাড়া সন্তান ও পরিবারের জন্য দোয়া করা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণ হিসেবে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা এই দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। সূরা ফুরকান আয়াত ৭৪। তাই নেক সন্তান ও ধর্মীয় শিক্ষাদীক্ষায় দীক্ষিত সন্তান পেতে হলে মা-বাবাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। শিশুর কানে তাওহীদ ও রিসালাতের বাণী পৌঁছানো। জন্মের পর সন্তানের প্রথম শ্রবণ যেন তাওহীদ, রিসালাত ও আল্লাহর বরত্ব দিয়ে শুরু হয়। নামাজ ও কল্যাণের প্রতি আহ্বানসহ তাওহীদ, রিসালাত ও আল্লাহর বরত্ব দিয়ে সাজানো আজানি কামতের ধ্বনি শুনিয়ে দেওয়া নবীজির নির্দেশিত একটি পন্থা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সন্তান হয় সে যেন তার ডান কানে আজান এবং বা কানে ইকামত দেয়। শুআবুল ঈমান হাদিস ৮৬১৯। শীঘ্রই আসছে পরের পর্ব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।